নেটওয়ার্ক প্রোটোকল কি উদাহরণ সহ বর্ণনা করো। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কের প্রোটোকল এক সিস্টেম হতে অন্য সিস্টেমে সঠিকভাবে তথ্য বিনিময়ের জন্য স্বীকৃতি রীতিনীতিকেই প্রোটোকল বলে। এ একটি ইলেকট্রনিক্স ডিভাইস, বি একটি ইলেকট্রনিক ডিভাইস। এর মধ্যে আন্তঃযোগাযোগের জন্য আমরা যদি কোনো তথ্য আদান প্রদান করে থাকি, তথ্য হইতে পারে সেটা ছবি, কোনো চিঠি, কোনো ডেটা ইত্যাদি। তো এক ডিভাইস হইতে আরেক ডিভাইসে ডেটাটা যে বিনিময় হবে, এই বিনিময়ের জন্য স্বীকৃত কিছু নিয়ম নীতি রয়েছে, নির্দিষ্ট নীতি রয়েছে। আর এই নির্দিষ্ট নীতিকেই মূলত প্রোটোকল বলা হয়। এর জন্য সংজ্ঞা বলা হয়েছে প্রোটোকল, যে এক সিস্টেম হইতে অন্য সিস্টেমে, এক সিস্টেম হতে অন্য সিস্টেমে সঠিকভাবে তথ্য বিনিময়ের জন্য স্বীকৃত রীতিনীতিকেই প্রোটোকল বলে। অবশ্যই স্বীকৃত রীতিনীতি বলতে সঠিকভাবে তথ্য বিনিময়কে বোঝায়। এরপরে আসি কয়েকটি প্রোটোকলের উদাহরণ, যেমন SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটি আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রকার প্রোটোকল ব্যবহার করা হয়। ধরেন আপনি কাউকে ইমেল পাঠাচ্ছেন, এই ইমেলটা যে সঠিকভাবে তো যাবেই সেন্ডার থেকে রিসিভারের কাছে, কিন্তু এই ইমেলটা একটা প্রোটোকল মেনে চলে। সেই প্রোটোকল হচ্ছে SMTP বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আরেকটি আমরা প্রোটোকলের উদাহরণ দেখে আসি, FTP। FTPর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যা এটি একটি নেটওয়ার্কের ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কম্পিউটার ফাইলগুলি স্থানান্তর করার জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। তো আমরা যে মূলত সার্ভার থেকে কোনো কিছু দেখি, মূলত আমরা হলাম ক্লায়েন্ট আর সার্ভার হলো সার্ভার, যা আমাদের কি করে থাকে, সেবা প্রদান করে থাকে। এই সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কম্পিউটার ফাইলগুলো কি করে, স্থানান্তর করে যে প্রোটোকল, সেটা হচ্ছে FTP বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর পাশে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন লেভেলের প্রোটোকল, যা ওয়েবে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে এই প্রকারের প্রোটোকল। সে ফর এক্সাম্পল, আপনি একটি ওয়েবসাইটে ঢুকে আছেন, এই ওয়েবসাইট থেকে ধরেন আপনার পরীক্ষার রেজাল্ট দেখতেছেন। এই পরীক্ষার রেজাল্টটা কী করতেছেন, মূলত সার্ভার থেকে দেখতেছেন। তো সার্ভার থেকে দেখছেন, তো সার্ভারটা মূলত সার্ভার, আর আপনি হলেন ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে হলো HTTP বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপরে আছে টেলনেট বা টেলিটাইপ নেটওয়ার্ক। টেলিটাইপ নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট এবং সার্ভার অ্যাপ্লিকেশন প্রোটোকল, যা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেটে রিমোট সিস্টেমের ভার্চুয়াল টার্মিনালগুলিতে অ্যাক্সেস প্রদান করে। অ্যাজ লাইক আমাদের অনেক সময় পিসি বা কম্পিউটারে অথবা মোবাইল ফোন দ্বারা টিভিকে আমরা কি করে থাকি, মনিটর করে থাকি। আমার মোবাইলে যে গানটি চলে টিভিতে সেই গানটি চলতেছে, অথবা আমার ফ্রেন্ডের ল্যাপটপ যদি নষ্ট হয়ে যায়, তো আমরা এক ধরনের সফটওয়্যার ইনস্টল করে সেই বন্ধুর সফটওয়্যার ল্যাপটপে ঢুকে বন্ধুর ল্যাপটপের সমগ্র সমস্যার সমাধান করি। মূলত কেমনে সমাধান সম্ভব, মূলত এটি সম্ভব হয়েছে টেলনেটের মাধ্যমে, টেলিটাইপ নেটওয়ার্কের মাধ্যমে। তো আজকে এটাই ছিল আজকে আমার প্রশ্ন, যে নেটওয়ার্ক প্রোটোকল কি উদাহরণ সহ আলোচনা করো। ধন্যবাদ।